ভগবত ধাম নিশ্চিত, তার কোনো ত্রুটি নেই। তো আমরা আরেকটা বিষয় এখানে দেখতে পারি যে ভগবান পৃথিবীতে আসেন, কেন আসেন? উনি তো না আসলেও পারতেন, ওনার যে কোনো একটা শক্তি দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারতেন। তা আমরা গীতায় দেখি 4th অধ্যায় 7ম এবং 8 নম্বর শ্লোকে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদা স্নানম চিদামহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মানে এটার অর্থ হলো যে যখনই পৃথিবীতে কি হয়, ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখনই আমি নিজেকে অবতরণ করি। ভগবান স্বয়ং কেন আসেন? স্বয়ং আসার দুইটি কারণ। যদি ভগবান মনে করতেন যে উনি না আসলে তো যে অসুর বেড়ে যায়, সেজন্য বলছে গীতাতে ভগবান সেজন্য আসে। যদি অসুর বেড়ে যায়, ভগবান তো একটা মায়া মানে একটা শক্তি, ওনার একটা অঙ্গ থেকে শক্তি প্রকাশ করে যদি ওটা পাঠিয়ে দেয় তাহলে হয়ে যায়, অসুর দমন হয়ে যায়। তো কেন ভগবান স্বয়ং আসেন? ভগবান স্বয়ং আসেন দুইটা কারণে। এক, যে অসুরকে নিধন করবে সে অসুরের যেন মুক্তি লাভ হয়। কারণ আমরা গীতাতে এবং ভাগবতমে পাই যে ভগবানকে দর্শন করে সে নিশ্চিত কোথায়? ভগবত ধামে। তার মানে ভগবান দ্বিতীয়ত আসে শুধু মানে কি ভক্তদেরকে উদ্ধার করার জন্য। যেমন যে অসুর ভগবানের হাতে নিধন হয়েছে, আমরা জানি সে অসুর কোথায় চলে গেছে? সে ভগবত ধামে চলে গেছে, সে উদ্ধার হয়ে গেছে, মুক্তি লাভ করেছে। তাহলে ভগবান পৃথিবীতে আসেন কি করার জন্য? অসুরদেরকে মুক্তি দেওয়ার জন্য, মুক্তি লাভ করার জন্য। তা আমরা সাধারণত দেখি অনেকে বলে ভগবান না আসলে হয়, হ্যাঁ ঠিক, না আসলো, কিন্তু ভগবান দুইটি কারণে আসে, এবং সাধুদের সবসময় রক্ষা করার জন্য এবং অসুরদেরকে মুক্তি লাভ করার জন্য। যদি ভগবান না আসে, অসুরদের কখনো মুক্তি হবে না, সে বিষয়ে বলা হয়েছে। এবং বলছে যে ভগবত ভক্তি অনুশীলন করে সে সবসময় নিত্য মুক্ত থাকে, তার কোনো বাধা থাকে না, সে সবসময় মুক্ত থাকে, সে ভগবানের সাথে সবসময় লিঙ্ক থাকে, সে যেখানে যাবে সেখানে ভগবানের কথা শ্রবণ করবে। এবং এই শ্লোকে আরও অনেক বলা হয়েছে যে, যেখানে বলা হয়েছে যখন ভীষ্মদেব এমন একজন ব্যক্তি ছিলেন যে উনি যখন রাজসভায় ছিলেন সকলে পাখির মতো, যেমন পাখিরা যে কিছু পাখির অনেক মৌন থাকে, মানে কোনো কথা বলে না। যখন ভীষ্মদেব আসেন রাজসভায় তখন সবাই মৌন হয়ে থাকে। তার মানে ভীষ্মদেব কত মহান একজন ভক্ত, সবাই মানে এত শ্রদ্ধাবান যে ভীষ্মদেবের উপরে, যে কেউ আসলে মানে রাজসভায় আসলে ওনার সবাই মৌন, কোনো কথা নাই ওনার উপরে। আমরা দেখতে পাই যখন ভক্ত একজন শুদ্ধ বৈষ্ণব হবে তার কথা সবাই একেবারে মৌন হয়ে শুনবে। তার সিনিয়র বৈষ্ণব আসলে তাদের যেরকম কথা ওই রকম মৌন হয়ে শোনা। তা আমাদের ভগবত ভক্তি যাজন করার সময় বলছে যে অনেক বাধা আসবে, অনেক কিছু শুনতে হবে। তো এই শোনার কারণ হলো, বলছে যেখানে কষ্ট থাকবে না ওখানে ভগবান আসবে না বলতে ভগবানকে আমরা অনুভব করতে পারবো না। আর যখন কষ্ট থাকবে তখন আমরা ভগবানকে অনুভব করব সব জায়গায়। আমরা যখন একটা কষ্ট পাবো তখনই আমরা ভগবানকে বেশি, যেমন কুন্তী মাতা সবসময় কষ্টের দিন ছিল, ভগবান সবসময় সাথে ছিলেন। আমরা সেইখান থেকে শিক্ষা পাই যে ভগবান, আমরা যখন আমাদেরকে সুখ দিয়ে দিবে আমরা আর ভগবানকে কি করব না, উপলব্ধি করতে পারবো না যে ভগবান আছে কি না, ভগবানের নাম করব না ঠিক মতো। কিন্তু যখন আমরা একটু দুঃখে থাকবো বা একটু কষ্টে থাকবো তখন ভগবানের নাম স্মরণ করব, তখন সবসময় ভগবানের নামই আসবে আমাদের মুখে। আর যখন আমাদের অর্থ পালন সব কিছু হয়ে যাবে তখন আর ভগবানের নাম আসবে না, তখন আসবে আমরা প্লট করব, প্লট কিনে বাড়ি করব, 5 তলা করলে 10 তলার
ফাউন্ডেশন নিব, মানে আমাদের তখন লোভ আরো বাড়তে থাকবে, যতই আসবে ততই বাড়তে থাকবে, আর ভগবানের কথা মনে থাকবে না যে ভগবান দিয়েছে, ভগবানের জন্য একতলা আমি দিয়ে দিই, ভগবানের সিংহাসন বসাই দিই এবং ভগবানের সেবা করার জন্য নিচের তালা দিয়ে দিই, মানে ওরকম আর বাসনা থাকবে না। কারণ আমরা সুখের ভিতরে আছি, ভগবানকে ভুলে আছি। সুখ থাকলে আর ভগবানকে বোঝা যায় না, কারণ আমরা তো সুখে আছি। সেই জন্য আমরা সবসময় দুঃখ থাকবে, আবার দুঃখের ভিতরে থাকতে হবে, ভগবানের সেবা করতে হবে। কারণ দুঃখ ছাড়া ভগবানকে সেবা করা ততটা না, কারণ দুঃখে থাকলে ভগবানকে সব বেশি ডাকা যায়, যে কোনো বিষয়ে আমরা যদি দেখি পালন করি। যেমন আর যে জড় ব্যাপারটা হলো দুঃখ লাভ, মানে দুঃখ থাকবে, এই দুঃখের মাঝে ভগবানের সেবা করতে হবে। তো এখানে যে আমাদের ভীষ্মদেব অনেক কষ্ট সহ্য করছে, সে তার জীবন কাহিনী আমরা যদি শুনতে চাই, সে তার পিতামহ এবং তার পিতা শান্তনু এবং সত্যবতী তার দিকে তাকায় সে আজীবন ব্রহ্মচর্য পালন করছে। আমি সত্যবতী বলেছিলেন শান্তনু মহারাজের কাছে যে মানে আমার সন্তানরা যেন রাজত্ব পায়, যদি ভীষ্মদেব বিয়ে করেন তাহলে ওই রাজত্ব পাবে না। এটা হচ্ছে আলাদা একটা কাহিনী, তো ওটা একটা লীলা বিলাসের জন্য করা হয়েছে। তো ভীষ্মদেব ওই দিকে তাকে কত ত্যাগী হয়ে আজীবন ব্রহ্মচর্য পালন করছে এবং তার সবকিছু সন্তুষ্ট হয়ে তার পিতা তাকে তাকে অমরত্ব দান করেছে, মানে কি তার মৃত্যু দিয়েছে। সে তার ইচ্ছায় মৃত্যু হবে, সে যখন ইচ্ছা করবে যে আমি আজকে মৃত্যুবরণ করব, সে আজকে মৃত্যুবরণ করতে পারবে। কেন? কারণ তার যে ত্যাগ দিয়েছে, ত্যাগের কারণে। তো আমাদের ভীষ্মদেবে শিখিয়ে গেছেন যে ব্রহ্মচর্য মানে ত্যাগ, অনেক কিছু ত্যাগ করতে হবে, এই ত্যাগের পরে সব। তো আমরা সাধারণত দুইটা জিনিস করে থাকি, ভোগ এবং ত্যাগ। তো আমরা কোনটাকে বেছে নিব? ভোগটাকে বেছে নিব না ত্যাগটাকে বেছে নিব? একটা কথাই আছে, ত্যাগেই শান্তি, মানে একটা গল্প আছে, যে গল্পের নাম হলো ত্যাগেই শান্তি।